নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে মহা অষ্টমী, তো অষ্টমী স্পেশাল আমি কিন্তু সাজুগুজু করে নিয়েছি। এই শাড়িটা আমি অষ্টমীর জন্য স্পেশালি কিনেছিলাম, যেহেতু আজকে অষ্টমী আর আমার এবছর প্রথম এই পাড়ায় বলো বা আমার বিয়ের পর প্রথম অষ্টমীর অঞ্জলি দিতে চলেছি, তো একটু সাজুগুজু তো বানতে হয়, তো সেই কারণে একটু সোনার জুয়েলারি পরে নিয়েছি। তো এইভাবে আজকে সেজেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, এবার গিয়ে মণ্ডপে গিয়ে পুজোটা দেবো। চলো, হাফ ডালা তো এখানে সাজিয়ে নিয়েছি। আমি এবার প্রথম পুজো দিচ্ছি বলে একটা শাড়ি নিয়েছি, এখানে আলতা সিঁদুর আছে আর ওর নিচে ফুলটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে গাছের ফুল দুটো দিয়েছি। তো চলো এখন নিয়ে যাই, তারপরে পুরো ডালাটা কমপ্লিট করবো। পুজো ফুল ঠাকুরের জন্য এনেছিলে বাড়িতে, তাহলে এখান থেকে একটুখানি দিয়ে দেবো, ওইখান থেকে একটুখানি এখানে দিয়ে দেবো। তো এই তো পুজো মণ্ডপেতে চলে এসেছি, আর এই সময়টাতে মারাত্মক বৃষ্টি হচ্ছিল। তো ভেবেছিলাম সারা দিনটাই হয়তো বৃষ্টি বৃষ্টি করেই কাটবে, কিন্তু তার কিছুক্ষণ পরে আবার থেমেও গিয়েছে। কিন্তু অঞ্জলি দেওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ আমরা সবাই একসাথেই অঞ্জলি দিচ্ছিলাম, আর কে তখন ভিডিওটা করে দেবে, তো সেই হিসেবে আর করা হয়নি। আর এখন হচ্ছে মায়ের ভোগ নিবেদন, তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আসলে আমি তো প্রথমবার এইরকম দুর্গাপুজো দেখছি বাড়িতে, তো সেই জন্য যতটা পারছি তোমাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করছি। আর আমি এইসবের নিয়ম কিছুই বলতে পারো যে জানি না, তাই তোমাদেরকে বলতেও পারছি না ঠিকঠাক করে যে কোনটায় কিসের জন্য দরকার হয়, কোনটায় কিসের জন্য, মানে কি রিচুয়ালস বা কেন সেই জিনিসটা করে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, মোটামুটি ভোগ নিবেদন হওয়ার পরে আমরা এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে ছিল হচ্ছে কড়াইশুটির কচুরি, ছোলার ডাল আর মিহিদানা। আমরাই ছিলাম লাস্ট ব্যাচ যারা কিনা অঞ্জলি দিয়েছিলাম অষ্টমীর। তো তারপরে সন্ধি পুজো স্টার্ট হয়ে যায়, আমাদেরকে বলেছিল যে 108টা পদ্ম ফোটাতে। তো ওখানে যারা যারা ছিল সবাইকেই মোটামুটি বলেছিল যে নিজের মনস্কামনা জানিয়ে এই পদ্মগুলো ফোটায়। তো সেই কারণে আমরা সবাই মিলে এই দুটো দুটো করে ফার্স্টে ফোটাচ্ছিলাম, কারণ ওখানে অনেক ক্যান্ডিডেটস ছিল, তো সবারই তো ইচ্ছা হয় না মায়ের ফুল ফোটাবে আর কি, নিজের মনস্কামনা জানাবে। তো সেই হিসেবে তো সবাই আমরা একসাথে এই কাজটা করছিলাম, আর ভীষণ মজা হচ্ছিল। আর আমার তো এইসব জিনিসগুলো করতে বেশ ভালোই লাগে।
সন্ধি পুজো কমপ্লিট হওয়ার পর আমি একটু বাড়িতে এসেছিলাম বাড়িতে পুজো দেবো বলে। তো তারপর গোপলুকে এরকমভাবে সাজিয়েছি। আজকের ওর জামাটার সাথে না একটা ওড়নাও দিয়ে দিয়েছিল, তো সেটা দিয়ে ট্রাই করেছিলাম পাগড়ি পরানোর। খুব একটা ভালো পারি না, তবে আজকে প্রথমবার ট্রাই করেছি, কিন্তু ওকে খুব মিষ্টি লাগছিল। তোমরাই বলো কেমন লাগছে। তো এটা হচ্ছে ওরা অষ্টমীর সাজুগুজু। তো মাঝখানে একটু এসেছিলাম ঠাকুর পুজো করার জন্য, এবার আবার ওখানে যাচ্ছি লাঞ্চ করার জন্য। তো চলো। আজকের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে একদমই সিম্পল, যেটা মানে ভোগ অসম্পূর্ণ যাকে ছাড়া, সেটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ির সাথে ছিল আলুর দম, তার সাথে ছিল বেগুনি, আর তার সাথে মিক্স ভেজ মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি মতো। তো তার সাথে ছিল হচ্ছে ছানার পায়েস। সত্যি কথা বলতে ছানার পায়েসটা দুর্দান্ত খেতে ছিল। আর যেটা মিক্স করে গেছি সেটা হচ্ছে চাটনি, তো ফ্রুট চাটনি ছিল। তো ফ্রুট চাটনি আমি খাইনি, তো আমি ছানার পায়েসটা খেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে চেঞ্জ করেই আবার বেরিয়ে যাব, কারণ আজকে বৌদি ভাইদের সাথে বেরোনো আজকে। আর দেখো আমরা বলি না যে একদম পাশের বাড়ি, এই যে এইখানে পুজো হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে আমার ননদিদিও ঠাকুর দেখতে বেরোবে, কার সাথে বেরোবে কে জানে। বললাম চলো আমাদের সাথে, গেলই না। যাবো তো বৌদি, এখনই তো সময়, বলো একটু ঘুরে বেড়ানো, বন্ধুদের সাথে আড্ডা। এবার কোন বন্ধু আমরা কি দেখতে যাচ্ছি বলো? হাই রে, দেখো তো কোনো ছেলে যদি থাকো কন্ট্যাক্ট করো তো আমার সাথে, একটু দরকার। দেখেছো? দেখো ও এক পা বাড়িয়ে রেখেছে বিয়ের জন্য, খুঁজে দিচ্ছে না। সত্যি পাওয়াটাই মুশকিল। আসলে কি খুঁজে দিচ্ছি না, বাড়ি থেকে চলে গেলেই তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, সেই জন্য খুঁজছি না। যাও ভালো করে ঠাকুর দেখো। টাটা গাইস। টাটা গাইস। গুড ইভিনিং। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া ওখান থেকে করে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার রাতের জন্য রেডি হয়ে গেছি। যেহেতু আজকে অষ্টমী তাই আজকে শাড়িই পরেছি, আর এই শাড়িটা আমাকে মা দিয়েছে এবার পুজোতে। যেহেতু এটার কোনো কিছু আমি ঠিক করে রাখিনি যে আদৌ এটা আমি পুজোতে পরবো কিনা। ও তুমিও চলে এসছো, ও দেখছো, ভালো লাগছে। এটা ওকে মা বাবা দিয়েছে পুজোতে, আর আমাকে এটা দিয়েছে। যেটা বলছিলাম ব্লাউজ সম্বন্ধে, সেটা হচ্ছে যে এই শাড়িটা যে আমি পুজোতে পরবো সেটা আমি মানে আইডিয়া করিনি। আমি ভেবেছিলাম যে এটা রেখে দেবো, কোনো একটা বিয়েবাড়িতে পরবো, কারণ সামনে আমাদের প্রচুর বিয়েবাড়ি আসছে, ঠিক আছে। তো তারপরে সবাই আজকে যারা যারা যাবো সবাই শাড়ি পরছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমিও তাহলে শাড়িই পরি। তো এইটা আগে যে ছোক্কাকা আমাকে যে শাড়িটা দিয়েছিল আইবুড়ো ভাত খাইয়ে, তো সেই শাড়িটার সাথে কিছুটা সিমিলার হচ্ছে বলে এই ব্লাউজটা পরে নিয়েছি। পুরোটা ম্যাচ হচ্ছে না, এটা একটুখানি বেশি ডিপ আর এটা একটুখানি লাইট, আর একটু আলাদা আছে। এটা একটু কালচে টাইপের আর এটা একটুখানি ভায়োলেট পার্পল শেডের টাইপের যাচ্ছে জিনিসটা। তো খুব নিখুঁতভাবে যদি কেউ নোটিস করে তাহলে সেটা বুঝতে পারবে, আদারওয়াইজ বুঝতে পারবে না। তো সেই কারণে কি হচ্ছে বলো তো, আমার যেহেতু প্ল্যান ছিল না বলে আমি কোনো ব্লাউজও কিনে রাখিনি, কিছু করিনি। তো ভেবেছিলাম পরে ব্লাউজ বানিয়ে নেব। তো যেহেতু ইনস্ট্যান্ট ঠিক হলো, তো ভাবলাম যে ঠিক আছে এই ব্লাউজটা যখন আছে সেটা পরিয়ে নিই। তো কেমন লাগছে আমাকে এটা বলো। আর এই যে এইসব কারণে দুপুর, কারণ যে কটা বিয়ে বাড়ি আসে, নিমন্ত্রণ বাড়ি আসে, সব কটাতেই মানে বিয়ের পর একটু সোনার জিনিসটাই বেশি পড়তে হয় আর কি। তো সেই জিনিসগুলোই পড়তাম, গোল্ডেন, আর এইগুলো বাদ পড়ে যাচ্ছিলো। তো এটা আমি কিনে রেখেছিলাম জুডিও থেকে, তো এটার সাথে যাচ্ছি বলে এখন পরে নিয়েছি ব্যাস। তো আমাদের যেহেতু এই প্যান্ডেলটা একদমই বাড়ির কাছে, তো একদম পুরো ঘরের সমস্ত কিছু করেছে, আমাদের বাড়িতেই পুজো হচ্ছে, সমস্ত কিছু এখানেই সব কিছু হয় আর কি। তো এই যাওয়ার আগে এখানটা এসে একটু বসলাম, ততক্ষণে ওরা আসুক, তারপরে বেরানো হবে। দেখি একটু ওয়েট করি এখানে বসে বসে। আর এখানে ফ্যানের হাওয়াটাও ভালো আছে, সব থেকে বড় কথা এই জন্যই আমরা এখানে ঢুকে বসে আছি, কারণ বাইরে ঘুরপাক খেলেও গরম লাগবে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমাদের যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে তো সম্রাটদা, দিদি আর আমরা দুজন যাচ্ছি। আর সম্রাটদা হচ্ছে কি ওর এক অফিস কালি, যাদের সাথে আমরা দীঘাতে ঘুরতে গিয়েছিলাম, তো সেই দাদা দিদির সাথেই যাচ্ছি। আর তার সাথে আজকে বৌদি ভাই, সুমন দাদা, আর সুমন দাদা আর একটা বন্ধু তার গার্লফ্রেন্ড, তো সবাই এই 4 জনের টোটাল আজকে আমরা টিমে বেরোচ্ছি আর কি। তো চলো ওদেরকে, ওরা তো অলরেডি আমরা বলেছি যে বাইপাস ধাবার ওখানে গিয়ে আমরা মিট করব। ওরা ওখানে অলরেডি হয়তো পৌঁছে গেছে, আর কয়েক মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবে। তো আমাদের এখান থেকে তো বেশি সময় লাগে না, তো জ্যাম না হোক সেটাই চাই। তো চলো বেরোনো যাক। আর ও যে শার্টটা পরেছিল ওর ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছিল বলে ও কমফোর্টেবল একটা জামা পরে নিয়েছে। আনকমফোর্টেবল না, হজম হয়নি, গ্যাস, সেটাই তো আনকমফোর্টেবল, পেট ফুলে যাচ্ছে, হজম হচ্ছে না। হ্যাঁ, তো বোতামগুলোর উপর চাপ দিয়ে তো লাভ নেই, তবে আস্তে গিয়ে বোতামই খুলে চলে গেল। আবার বই আঁচল খুলে সেফটি পিন বার করতে হবে।
সত্যি না না এটা মানে আমি অনেকবার বলছিলাম পড়তে, কিন্তু তারপর ভাবলাম যে না, ওর যেটা কমফোর্টেবল হয় সেটা পরাটাই ভালো। কারণ দেখবে আমাদের কোনো একটা যদি ঢিলা ঢালা জামা পরা হয় বা যদি আমাদের শরীর খারাপ কিছু অস্বস্তি ফিল হয়, তখন মানে ঢিলা ঢালা জামা পরলেই ভালো লাগে। তো ওদের ক্ষেত্রেও তো সেটাই, আর ও এত ড্রাইভ করে যাবে, সবটাই ওর ওপরে, তো ওর যদি কিছু হয় তো ব্যাপারটাই তো থাক, যেটাই কমফোর্টেবল হয় সেটাই পড়ো। তো চলো, বেরিয়ে তো পড়েছি, কিন্তু মাঝপথে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হয়, কারণ ওরা অনেকটা আগেই পৌঁছে গিয়েছিল বৌদি ভাইরা বাইপাস যাবার সামনে। তো আমাদের জন্য কিছুক্ষণ ওয়েটও করে, কিন্তু তখনও পর্যন্ত সেই দাদারা দিদিরা এসে পৌঁছয়নি আমাদের বাড়িতে। তো সেই কারণে ওদেরকে বললাম যে তাহলে তোমরা ওদিক থেকে ঠাকুরগুলো দেখতে থাকো, আমরা তোমাদের সাথে কোনো একটা মণ্ডপে মিট করে নেবো। কিন্তু ওরা গিয়েছিল লেক টাউনের দিকে, আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে নিউ টাউন। তো আমরা ভাবলাম যে বেকার আবারও ওই অতটা রাস্তা যাওয়া আসা সমস্ত কিছু, তারপর আমাদের রাতের একটা ডিনারের প্ল্যান রয়েছে। তো সব কিছু করতে গিয়ে মোটামুটি এবার বৌদি ভাইয়েরও বাড়িতে যাওয়ার তাড়া, কারণ হচ্ছে পমকে রেখে আসছে। তো সেই কারণে আমরা বললাম কি আমরা নিউ টাউনের দিকেই আছি, তোমরা কাছাকাছি এসে আমাদেরকে ফোন করো, আমরা একেবারে মানে সেখানে পৌঁছে যাব আর কি। তো এই হচ্ছে প্ল্যান। তো সেই কারণে আমরা এখন চলে এসেছি নিউ টাউনের একটা পুজো মণ্ডপে। তো তারপর রাস্তা দিয়ে যেতে যেতে এই বনিদি বাড়ির একটা পুজো চোখে পড়লো, তো সেখানেই গিয়েছিলাম। আর এখানের মানে এন্ট্রান্সটা এত সুন্দর করে সাজিয়েছিল, বেশ একটা বাঙালিয়ানা থিম করেছিল, মানে পুরো লাল অফ হোয়াইটের কম্বিনেশনে, আর তার সাথে ছিল হচ্ছে গামছা, যেটা বাঙালিদের একটা ওতপ্রোতভাবে জড়িত একটা জিনিস। তো যাই হোক, তারপর মেলাতে এই যে ছোটো মহারাজ যিনি গেছিলেন আমাদের সাথে, উনি তো বায়না করছিলেন যে মানে এই বেলুনটা চড়বে, যেটা ছোটোবেলায় আমরা সবাই চড়ে থাকি। এখনও আমরা গিয়ে ওকে যখন উঠতে দেখছি, আমরা সবাই বলা বলি করছিলাম ইস আমাদেরও যদি মানে নিত তাহলে কি ভালোই না হতো। তো যাই হোক, আমার আর যে দিদিটা ছিল মানে ওর মা, আমাদের হয়তো নিয়ে নিত, কিন্তু ছেলেগুলোকে হয়তো নিত না, এর হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ও যতক্ষণ এখানে এই বেলুনটা চড়ছিল, তো ততক্ষণ আমরা একটুখানি ওয়েট করছিলাম। কেন পুলিশকে পাঠাচ্ছে, তুমি দেখো পুলিশকে ফোন করে মাকে মারতে হয়? মা তোমাকে কত কিছু করে বলো তো। খাইয়ে কে দেবে তাহলে? মা জামা পরিয়ে দেবে কে? মাকে যদি মারো, মারতে নেই। তুমি ভিজে গেছো আবার মারপিট করছিস তো? হ্যাঁ, মারপিট করতে ওই দাদা পুলিশের কাছে নিয়ে যাচ্ছে, পুলিশের কাছে কি ছেড়ে দেবো তোকে? থাক, পুলিশের কাছে নিয়ে যাচ্ছে। কিচ্ছু আমি ভয়েস দিতে পারবো না, সব এত জোরে জোরে গান হচ্ছে। आगे चलो भाई, आगे 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 आगे। বাহ, হেভি দেখতে তো সবজিটা। এই দেখো, তোমার দেখা যাচ্ছে, বুঝেছো? এই দেখো, তুমি থাম গেছিলে? হ্যাঁ, তুমি থাম গেছিলে? এই বলে যারা পড়ে গেলাম যাওয়া কই বই গেল, কি হবে? হাস খতম খতম, টাটা, খতম। তুমি কোথা থেকে শিখেছো? পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছো, খতম, টাটা, বাই বাই। আউ 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 খতম, টাটা, বাই বাই। তোমারই লাগবে আমার হাতের চুড়িতে, তুমি ছুলে ভালো করেছো। প্রবি লে প্রবি তো বাবা মার সাথে প্রবি প্রবি হ্যাঁ, ওটাই প্রবি লাইটিংটা কি দেখাচ্ছে না? চেনা মনে হলো।
এদিকে তো 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 এদিকে পিঙ্ক আর গ্রিন আর ভায়োলেট আর আমরা কোথায় করতে কেমনি করে বলো বলো। এই মা আমি কোথা থেকে ঢুকলাম? চলো চলে এসেছি সিটি সেন্টার 2-তে। বৌদি ভাইরাও এখানেই আছে, গেলে দেখা হবে। হ্যাঁ ঢুকছি এখন, বলে দিয়েছি আমি। ওয়ালা হয়ে গেছে। আর তোমার বউটাকে পরিচয় করালে না গো? চলো, এখানে এটা হচ্ছে কর্ন, এখানে মাশরুম আছে, ক্যারট আছে, ব্রোকলি আছে, পনির আছে, আর এটা ফুচকা না। এটা কি গো? এটা নামটা কি বললে জানে? অমৃতসরি ফিশ ফ্রাই। আচ্ছা বৌদি ভাই, ও বৌদি ভাই ঢুকে গেছে ফোনের মধ্যে। ঠিক আছে, আমার সাথে আমি ভিডিও করতে, আরে আমার স্পেস ইয়ে হয়ে গেছিল। এটা দিয়ে আইসক্রিম নিয়ে, ওটাও নিও না তুমি, ওটার মধ্যে তুমি এটা নিলে নাও। এটা কি একটা হালুয়া আছে, একটা হালুয়া আর এখানে আইসক্রিম নিচ্ছি। না একজন তুমি তোমার মতো নাও, আমি আমার মতন ঠিক নিয়ে যাবো। তাহলে প্লেটে নিই। ওর যে বয়সটা, এই বয়সটা একদম পারফেক্ট। কত বয়স? সামনে থেকে বড় একটু, একটু না অনেকটাই বড়। কত বছর? 15.5। হ্যাঁ, 1.5 বছর। তাহলে আমি তো আইডিয়া করে ঠিকই বলেছি যে পরের বছর 10-20 আমরা সেটা কি? সবাই এবার বাড়ি যাওয়ার পালা, কারণ কম কান্নাকাটি করছে, তো সেই জন্য আর ঠাকুর দেখা যাবে না। ওদেরকেও বাইরে যাবে। আজকে একদম একটুখানি সময়ের জন্য দেখা হবে না বলছি। আপনিও ঠাকুর দেখেছো? হ্যাঁ দেখেছি, 2-3টে দেখেছি। কোন দিকে দেখো? ওই শর্ট লেগের ভিতরে ভিতরে যেগুলো আছে না, ওখানটা। আনলক করো আবার দেখা যাক, আবার কালকে যাওয়া হয় কিনা। আওয়াজ হলো। তাহলে আবার দেখা যাবে। হ্যাঁ কালকে দেখো, বসে যাবো। কিছু গরম ব্যাপার বা তুমি যা যা খাবে তাই বলে দাও। তা আমি হ্যাঁ সবাই তো কালকের জন্য সৌরভ ভয় পাচ্ছে, বলো যে যা যা খাবে তার তার দিন। হ্যালো, টাটা টাটা বৌদি ভাই, উঠে গেলাম। টাটা 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 টাটা। বলি ওকে বসিয়ে নাও তো।
দাও। হ্যাঁ আসো, টাটা। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও যে ওকে নিয়ে এসো। হ্যাঁ এই যাচ্ছি।